মনে করুন আপনি ছোটবেলায় কোনো জঙ্গলে হারিয়ে গেছেন এবং সেই জঙ্গলে পশুদের সাথেই বসবাস করতে শুরু করেছেন। শিখে গেছেন তাদের ভাষা, রীতিনীতি সবকিছু। তারাই আপনার বন্ধু, তারাই আপনার অভিভাবক। জঙ্গলটা আপনারই, কিন্তু মাঝে মাঝে আপনাকে জঙ্গলে বিভিন্ন প্রাণী আক্রমণ থেকেও নিজেকে রক্ষা করতে হবে। জি, এমন একটা মুভির কাহিনী শোনাবো আজ আপনাদেরকে। মুভির নাম দি জাঙ্গল বুক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির প্রথমে মুগলি নামের একটা ছোট্ট বাচ্চাকে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দেখি। তাকে একটা ব্ল্যাক প্যান্থার এবং কিছু নেকড়ে মানে শিয়াল ধাতে থাকে। কিছু সময় পর প্যান্থারটি মুগলিকে ধরে ফেলে। তখন আমরা বুঝতে পারি প্যান্থারটি মুগলিকে ধাওয়া করছিল না, বরং তাকে ট্রেনিং দিচ্ছিল। যদি কোনো নেকড়ে বা প্রাণী আক্রমণ করে সেখান থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। এই ব্ল্যাক প্যান্থারের নাম হলো বাঘিরা। সে ছোটবেলায় মুগলিকে জঙ্গলের ভেতরে কুড়িয়ে পায় এবং বাচ্চাটিকে দেখে তার বেশ ভালো লাগে এবং মায়া হয়। বাচ্চাটিকে বাঘিরা নিজের সাথে নিয়ে আসে। তারপর সে মুগলিকে লালন পালন করার জন্য নেকড়েদের হাতে তুলে দেয়। নেকড়েদের লিডার আকিলা সে তাকে নিজেদের কাছে রেখে দেয়, আর রাক্সা নামের একটা নেকড়ে মুগলিকে লালন পালনের দায়িত্ব নেয়। সে মুগলিকে নিজের সন্তানের মতো করে লালন পালন করতে থাকে। আর নেকড়েদের সাথে চলতে চলতে সে পুরোপুরি তাদের মতো হয়ে গেছে। শিখে গেছে জঙ্গলের রীতিনীতি, নিয়ম কানুন সবকিছু। মুগলি এখন মানুষ সম্পর্কে কিছুই জানে না। তার কোনো ধারণা নেই মানুষের বসবাসের জায়গা কেমন হয়। মুগলির কয়েকটা নেকড়ে ভাই রয়েছে, তাদের সাথে সে খেলাধুলা করে বেড়ায়। কিন্তু বাঘিরা চিন্তা করে জঙ্গলে নানা ধরনের হিংস্র প্রাণী রয়েছে। মুগলি যদি তাড়াতাড়ি বড় না হয় তাহলে তাকে এদের থেকে বাঁচানো কঠিন হয়ে যাবে। আর সে যেহেতু মানুষের বাচ্চা, তাকে প্রাণীগুলো জঙ্গলে ভালোভাবে মেনে নেবে না। তাই বাঘিরা মুগলিকে পুরোপুরি ট্রেনিং দিয়ে নেকড়েদের মতো তৈরি করছে। এর ফলে সে অন্য প্রাণীদের সাথে লড়াই করে জঙ্গলে টিকে থাকতে পারবে। তো জঙ্গলে এবছর অন্য বছরের চেয়ে অনেক বেশি খরা দেখা দেয় এবং খরার ফলে জঙ্গলের সব জায়গায় পানি শুকিয়ে যায়। শুধুমাত্র একটা জায়গায় পানি ছিল, সেখানে সব প্রাণীগুলো এসে পানি পান করত। তো সকল প্রাণীরা মিলে একটা নিয়ম করে, এখানে জল পান করতে আসা প্রাণীর উপরে অন্য কোনো বড় প্রাণী আক্রমণ করতে পারবে না, যেটাকে বলা হয় জলসন্ধি। তো সব প্রাণী নির্ভয়ে এখানে পানি পান করতে আসতো। মুগলি ও নেকড়েদের সাথে এখানে জল পান করতে আসে। কিন্তু মুগলি যেহেতু মানুষের বাচ্চা ছিল, তার জল পান করার ধরন ছিল মানুষের মতো। সে একটা প্লাস্টিকের বাক্স দিয়ে পানি উঠিয়ে পানি পান করত। এটা দেখে নেকড়েদের সর্দার বাঘিরা বলে, তুমি এভাবে মানুষের মতো পানি পান করতে পারবে না। তোমাকে জঙ্গলে থাকতে হলে নেকড়েদের মতো করেই থাকতে হবে। এখানে মানুষের কোনো ট্রিক্স ব্যবহার করা যাবে না। আর তখনই সেখানে জঙ্গলের রাজা শের খান উপস্থিত হয়। সে আসা মাত্রই সবাই ভয় পেতে শুরু করে। বাঘিরা মুগলিকে তার পেছনে লুকিয়ে থাকতে বলে। শের খান এসে বলে, আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি, তোমরা কি বলতে পারো এটা কোথা থেকে আসছে? তখন রাক্সা বলে, এটা আমার সন্তান মুগলি। শের খান বলে, তোমরা কবে থেকে মানুষদেরকে নিজেদের সন্তান ভাবতে শুরু করেছো? তোমরা জানো না তারা আমাদের শত্রু? তোমরা কি আমার মুখের দাগের কথা ভুলে গিয়েছো? আসলে শের খানের মুখে একটা পোড়া দাগের চিহ্ন ছিল। কোনো একটা মানুষ তার এই অবস্থা করেছে। এখন শের খান বলে, জঙ্গলে কোনো মানুষ থাকতে পারবে না, ওকে আমার হাতে তুলে দাও। তখন মুগলি বলে, ও আমাদের একজন সদস্য, ওর দিকে নজর দিও না। শের খান বলে, আচ্ছা, তোমাদের অনেক সাহস হয়ে গিয়েছে। বৃষ্টির সাথে সাথে সব জলসন্ধিও শেষ হয়ে যাবে। তখন দেখবো ওই মানুষের বাচ্চাকে আমার হাত থেকে কে বাঁচা। একটা জানের জন্য তোরা কয়টা জানকে বলি দিবি। তো এটা বলে শের খান ওখান থেকে চলে যায়। এরপর কিছুদিন পর শেষ হয় খরার মৌসুম। শুরু হয় প্রচুর পরিমাণে বৃষ্টি। জঙ্গলের ডোবা নালা সবখানে পানিতে ভরে যায়। তার সাথে শেষ হয়ে যায় জলসন্ধি। নেকড়েদের ভিতরে এখন একটাই ভয়, শের খান। মুগলির কারণে যে কোনো সময় শের খান আক্রমণ করতে পারে। তাই নেকড়েরা সবাই বলছিল, সে মানুষের বাচ্চা, মানুষের ভিতরে সে চলে যা, তার কারণে আমরা নেকড়েরা কেন বিপদে পড়বো। তো তাদের ভিতরে একটা বিতর্কের সৃষ্টি হয়। তখন মুগলি এসে বলে, আমি এখানে আর থাকবো না, আমি মানুষের মাঝে চলে যাব। আমার কারণে আমার গোত্রকে বিপদে ফেলতে পারি না। কিন্তু তার মা কোনোভাবে তাকে যেতে দিতে রাজি না। শুরু হয় তাদের ইমোশনাল সিন। তখন বাঘিরা এসে বলে, মুগলি ঠিক বলেছে, তার জন্য এখানে থাকাটা নিরাপদ নয়, আমি তাকে মানুষের গ্রামে দিয়ে আসবো। এরপর মুগলি সবার থেকে বিদায় নিয়ে রওনা হয় মানুষের বসবাস করা গ্রামের দিকে। এরপর যেতে যেতে পথে জঙ্গলের ভেতরে এক ঝাঁক হাতি দেখতে পায়। বাঘিরা মুগলিকে বলে মাথা নিচু করতে। মুগলি কারণ জানতে চাইলে বলে, জঙ্গলের ভিতরে সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী হলো হাতি, তাই তাদের সম্মান দেখাতে মাথা নিচু করে কুর্নিশ করতে হয়। হাতিগুলো চলে যাওয়ার পর তারা আবার রওনা শুরু করে। হঠাৎ কোথা থেকে শের খান এসে মুগলির উপরে অ্যাটাক করে। বাঘিরা তাকে সেখান থেকে কোনো মতে বাঁচায়। বাঘিরা আর শের খান মারামারি করতে থাকে। মুগলিকে বলে এখান থেকে পালাতে। মুগলিও পালাতে শুরু করে। শের খান এখন বাঘিরাকে ছেড়ে মুগলিকে ধাওয়াতে থাকে। এক পর্যায়ে মুগলি একটা মহিষের পালের ভিতরে ঢুকে পড়ে এবং মহিষের পিঠের উপরে চড়ে শের খানের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে শের খান তাকে ধরতে না পেরে রাগ হয়ে নেকড়েদের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে নেকড়েদের সর্দার আকিলাকে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে ফেলে। এরপর সবার উদ্দেশ্য করে বলে, আমি শুধু একা মুগলিকে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার কথা শুনলে না।
এখন থেকে এই এলাকা আমার, দেখি তোমরা কিভাবে শান্তিতে থাকো। মুগলি যখন জানতে পারবে আকিলা মারা গেছে তখন সে ছুটে এখানেই আসবে আর আমি তাকে হত্যা করব। আর ওইদিকে মুগলিকে দেখানো হয় সে এখনো মহিষের পিঠের উপরে চড়ে আছে আর মহিষটি পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে হাঁটছে। তখন হঠাৎ দেখতে পায় ভারী বৃষ্টির ফলে পাহাড়ের গা বেয়ে ধস নেমে আসছে। তখন সে কি করবে বুঝতে না পেরে পাশে থাকা একটা নদীর মধ্যেই লাফ মারে। সেখানে সাঁতরাতে সাঁতরাতে দেখতে পায় একটা কাঠের গুঁড়ি, সেটার উপরে উঠে ভাসতে ভাসতে সামনের দিকে আগাতে থাকে এবং বেশ কিছু দূর যাবার পর ঘন আরেকটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে সে একটা বিশাল বড় সাপের খোলস দেখতে পায়। সেটা সে পাত্তা না দিয়ে আরেকটু সামনে যায় এবং দেখতে পায় গাছের ডালে কিছু ফল ঝুলছে। তো সে সেটা পেরে খেতে শুরু করে। কিছু সময় পর কিছু প্রাণী এসে তার থেকে সেই খাবারগুলো চুরি করে নিয়ে নেয়। মুগলি ওই প্রাণীগুলোর পিছে ধাওয়া করতে থাকে। ধাওয়াতে ধাওয়াতে একটা গাছের উপরে উঠে পড়ে। সেই গাছের উপরে গা নামের একটা সাপের সাথে দেখা হয়। সাপটি মুগলিকে বলে, আমি তোমার অতীত সম্পর্কে সবকিছু জানি, তোমার গ্রাম কোনটা, তোমার বাবা মাকে, এই সবকিছু। তখন সাপটি তার পাওয়ারের মাধ্যমে মুগলিকে তার অতীত দেখাতে থাকে। অতীতে দেখা যায় একটা লোক তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রাত হবার ফলে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয়। সেখানে একটা বাঘ, মানে এই বাঘটি হলো শের খান। শের খান তাদেরকে মারার জন্য আক্রমণ করে, ফলে সেই লোকটি সেখানে মারা যায়। কিন্তু লোকটি মারা যাওয়ার আগে হাতে থাকা আগুনটি দিয়ে বাঘটিকে আঘাত করে। এর ফলে বাঘটি মুখ পুড়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর সেই আগুন থেকে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। এ কারণে জঙ্গলের সব প্রাণীগুলো আগুন প্রচন্ড ভয় পায়, যেটাকে ওরা বলে রক্তফুল। ওই গুহা থেকে বাচ্চাটাকে বাগিরা নিয়ে নেকড়েদের কাছে লালন পালন করতে দেয়। আর সেই বাচ্চাটি হলো মুগলি। অতীত দেখানোর পর হঠাৎ সে সাপটি মুগলিকে আক্রমণ করতে যায়। তখন একটা ভাল্লুক এসে তাকে সেখান থেকে বাঁচায়। যখন মুগলি জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা গুহার মধ্যে দেখতে পায়। ভাল্লুকটি মুগলিকে বলে, আমি তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি, এখন বিনিময়ে তুমিও আমাকে সাহায্য করবে। এরপর ভাল্লুকটি মুগলিকে একটা বিশাল বড় পাহাড়ের নিচে নিয়ে যায় আর মৌচাক দেখিয়ে বলে, আমার জন্য উঁচু থেকে মধু পেরে নিয়ে আসতে হবে, কারণ আমি উঁচুতে উঠতে পারি না। এখন যেহেতু ভাল্লুকটি মুগলির জীবন বাঁচিয়েছে তাই সে সাহায্য করতে রাজি হয়। মুগলি লতা পাতা সংগ্রহ করে সেটার সাহায্যে পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ের চূড়া থেকে মৌচাকটি নিচে ফেলার সাথে সাথে ভাল্লুকটি আনন্দে খাওয়া শুরু করে। এরপর নিচে আসার পর মুগলি বলে, আমাকে মানুষের গ্রামে ফিরতে হবে, তুমি আমাকে মানুষের গ্রামে নিয়ে যাও। ভাল্লুকটি কারণ জানতে চাইলে সে জানায় বাগিরা তাকে মানুষের গ্রামে ফিরে যেতে বলেছে। তখন ভাল্লুকটি বলে সে বাগিরাকে চেনে, সে তার বন্ধু, যাই হোক। তারপর ভাল্লুকটি মানুষের গ্রামের কাছে নিয়ে বলে, ওই গ্রামটাই মানুষের, আর যদি তুমি ওইখানে ফিরে না যাও তাহলে তুমি আর আমি শীতের আগে অনেক মধু সংগ্রহ করব আর শীতের সময় খাবো আর ঘুমাবো। তারপরে না হয় তুমি চলে এসো এই গ্রামে, তুমি তো এই জায়গাটা চিনেই গিয়েছো, তাই তুমি চাইলেই চলে আসতে পারবে, আমরা শীত পর্যন্ত একসাথে কাজ করি, অনেক মজা হবে। মুগলি তখন তার কথা রাজি হয়, কারণ তার কাছে জঙ্গলটা খুবই ভালো লাগতো আর এই কারণেই সে জঙ্গলে থাকতে চাইতো। আর সে জানেও না মানুষের সাথে বসবাস করতে কেমন লাগে। এরপর মুগলি আর ভাল্লুক দুজনে বন্ধু হয়ে যায় আর মুগলিকে দিয়ে অনেক মধু পেরে সংগ্রহ করে ফেলে। আর ওরা দুজন এরপর বেশ ভালোভাবেই সময়গুলো কাটাতে থাকে। কিন্তু বাগিরা তাকে খুঁজতে খুঁজতে ভাল্লুকের আস্থানে চলে আসে। সেখানে মুগলিকে দেখতে পেয়ে বাগিরা খুবই খুশি হয়ে যায়। কিন্তু যখন জানতে পারে মুগলি ভাল্লুকের জন্য অনেক মধু পেরে সংগ্রহ করেছে তখন বাগিরা অনেক রেগে যায়। সে জানায়, তুমি জঙ্গলের নীতি ভঙ্গ করেছো আর মানুষের কৌশল অবলম্বন করে মধু পেরেছো, কারণ জঙ্গল কোনো প্রাণী খাবার মজুত করে না, এটা জঙ্গলে নিষিদ্ধ। এরপর বাগিরা ভাল্লুকের উপরও অনেক রাগ করে। এরপর বাগিরা মুগলিকে নিয়ে চলে যেতে চাইলে ভাল্লুকটি বলে, আজ রাতটা এখানে থেকে যাও এবং সকালে না হয় চলে যেও। এ কথায় বাগিরা থেকে যেতে রাজি হয়। এরপর তারা তিনজনে ঘুমোতে চলে যায়। হঠাৎ মুগলি কিছুর একটা আওয়াজ শুনে বাইরে বের হয়। কিছু দূর গিয়ে দেখতে পায় কিছু হাতির দল চেঁচামেচি করছে। আর মুগলি তাদের কাছে গিয়ে দেখে একটা হাতির বাচ্চা খাদে পড়ে গেছে আর সেখান থেকে কোনোভাবেই উঠতে পারছে না। তখন মুগলি মানুষের ট্রিক্স ব্যবহার করে দড়ি দিয়ে বাচ্চাটিকে টেনে তোলে। এটা দূর থেকে বাগিরার ভাল্লুকটি দেখতে পায় এবং অনেকটা খুশি হয়। এরপর বাগিরা ভাল্লুকটিকে বলে, এই জঙ্গলে থাকা মুগলির জন্য কোনোভাবেই নিরাপদ নয়, যে কোনো সময় শের খান ওকে মেরে ফেলতে পারে, তাই তুমি ওকে বুঝিয়ে মানুষের গ্রামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তারপরের দিন ভাল্লুকটি মুগলিকে গিয়ে বলে, তুমি আমার বন্ধু নও, তোমাকে শুধু মধু সংগ্রহের জন্য ব্যবহার করেছি, এখন আমার মধু সংগ্রহ শেষ, তুমি চাইলে চলে যেতে পারো। এই কথা শুনে মুগলি খুবই কষ্ট পায়। আসলে ভাল্লুকটিও চাচ্ছিল মুগলি যাতে তার কথা শুনে কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। এরপর ঠিকই মুগলি কষ্ট পেয়ে একটা গাছের উপরে উঠে বসে থাকে। সেখানে হঠাৎ কিছু বানর এসে তাকে উঁচু করে গাছের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে নিয়ে যাচ্ছিল। মুগলি তখন বাঘিরাকে ডাক দিলে ভাল্লুক আর বাঘিরা তাকে বাঁচানোর জন্য পিছে দৌড়াতে থাকে। এক পর্যায়ে বানরগুলো মুগলিকে নিয়ে বিশাল একটা বড় পাহাড়ের উপরে চলে যায়। সেখানে একটা প্রাসাদের মধ্যে বানরের রাজা কিং লুইয়ের কাছে নিয়ে আসে। ওইদিকে ভাল্লুক আর বাঘিরা পাহাড়ের উপরে উঠতে থাকে মুগলিকে বাঁচানোর জন্য। এরপর সে কিং লুই মুগলিকে বলে,
তোমাকে এখানে আনার কারণ হচ্ছে আমি তোমাকে রাজা বানাবো, বিনিময়ে তোমার আমাকে রক্ত ফুল এনে দিতে হবে। আমি আর তুমি এই পুরো জঙ্গল শাসন করব, আর এর ফলে শের খান তোমার কিছুই করতে পারবে না। আসলে কিং লুইও চাচ্ছিল মুগলিকে ব্যবহার করে আগুনের ভয় দেখিয়ে পুরো জঙ্গল শাসন করতে, কারণ সে জানে একমাত্র মানুষই আগুন জ্বালাতে পারে। তখন মুগলি বলে আমি আগুন জ্বালাতে পারি না, আর আমি রাজাও হতে চাই না। তখন কিং লুই মুগলি করে রেগে যায়, আর ওই মুহূর্তে ভাল্লুকটি প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে। এরপর ভাল্লুকটি বিভিন্ন গল্প বলে সব বানরের মনোযোগ তার দিকে নিয়ে নেয়। এর ফলে সবাই তার গল্প শুনতে থাকে, আর অপর দিক থেকে বাঘেরা মুগলিকে নিয়ে সাইড দিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু এর মধ্যে একটা বানর তাদেরকে দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয়। তখন সবাই মুগলিকে ধরার জন্য ছুটতে শুরু করে। তখন ভাল্লুক আর বাঘেরা বানরদের সাথে লড়াই করতে থাকে এবং মুগলিকে বলে তুমি পালিয়ে যাও। মুগলিও পালাতে থাকে, কিন্তু হঠাৎ তার সামনে কিং লুই এসে হাজির হয়। কিং লুইস বলে তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না, তোমাকে আমার লাগবেই। মুগলি বলে আমি আকিলার কাছে যেতে চাই, আমি তোমার কাছে থাকবো না। তখন কিং লুইস জানায় আকিলাকে তো অনেক আগেই শের খান মেরে ফেলেছে, তুমি চাইলেই তার কাছে যেতে পারবে না। এটা বলেই তাকে ধরতে চায়, আর তখন মুগলি জানালা দিয়ে লাফ দিয়ে একটা গাছের উপর উঠে যায়। কিং লুইসও তাকে জানালা দিয়ে ধরতে গেলে পুরো প্রাসাদটা তার উপরে ধসে পড়ে, আর সেখানেই মারা যায়। আর ওইদিকে ভাল্লুক আর বাঘেরা ভাবে প্রাসাদের ভিতরে মুগলি আটকা পড়ে সেখানে হয়তো মারা গেছে, কিন্তু তাদেরকে অবাক করে গাছ থেকে মুগলি তাদের দুজনকে ডাক দেয়। মুগলি বলে আকিলা মারা গেছে তাই না, তোমরা আমাকে এই খবর আগে কেন জানাওনি? তখন বাঘেরা বলে আমি জানাতে যাচ্ছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। মুগলি আরো রেগে গিয়ে বলে আমি শের খানকে হত্যা করে এর প্রতিশোধ নেব। এটা বলে সে মানুষের বসতির দিকে দৌড় দিতে শুরু করে। ভাল্লুক আর বাঘেরা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর মুগলি বসতি থেকে একটা আগুনে মশাল নিয়ে সোজা শের খানের উদ্দেশ্যে যেতে শুরু করে। তখন তার অজান্তে মশাল থেকে এক ফুলকে আগুন জঙ্গলের ভিতরে পড়ে পুরো জঙ্গল আগুন ধরতে শুরু করে। তো জঙ্গলের সব প্রাণীগুলো ভয়ে পানির দিকে ছুটতে থাকে। একটু পর মুগলি সেখানে গিয়ে পৌঁছায় আর জোরে চিৎকার দিয়ে বলে কোথায় তুমি শের খান, তোমাকে এখন ভয় পাই না, পারলে তুমি এখন আমার সামনে বেরিয়ে আসো, তোমাকে এখন কেউই ভয় পায় না। তখন হঠাৎ শের খান জঙ্গল থেকে বেরিয়ে আসে। শের খান বলে ঠিকই বলেছ, আমাকে এখন কেউ ভয় পাবে না, তারা এখন রক্তফুল দেখে ভয় পাবে। তখন বাঘেরা বুঝতে পারে তার মশাল থেকেই হয়তো আগুনটা ধরেছে, আর তাকে দেখে এখন প্রত্যেকটা প্রাণী ভয় পাচ্ছে। তখন শের খান বলে মানুষের বাচ্চা মানুষের মতোই হয়, এরা শুধু প্রাণীদের কষ্ট দিতে পারে, তুমি প্রত্যেকটা প্রাণীর বিশ্বাস ভঙ্গ করেছো, চালাও এখন আমাদের উপরে আক্রমণ করো, তুমি আসলে মানুষের মতোই লড়াই করতে পারো। এটা শুনে মুগলি তার হাতের মশাল পানিতে ফেলে দেয়, কারণ তাকে দেখে সব প্রাণী ভয় পাচ্ছিল এবং সে যে নেকড়েদের একজন সেটা সে বুঝিয়ে দিল। আর এই মশাল ফেলানো দেখে শের খান খুশি হয়ে যায়, কারণ এতে মুগলি দুর্বল হয়ে পড়েছে। শের খান জানে মুগলির হাতে আগুন থাকলে তার সাথে পেরে উঠবে না, তাই সে চালাকি করে সেটা ফেলানোর ব্যবস্থা করলো। শের খান বলে এখন তুমি আমার সাথে কিভাবে লড়াই করবে, তোমার না আছে বড় নখ, না আছে দাঁত, এখন তোমাকে কে বাঁচাবে? তখন ভাল্লুকটি বলে আমি তাকে বাঁচাবো। এটা দেখে অন্য সব প্রাণীও মুগলির পাশে এসে দাঁড়ায়। শের খান তখন তাদের সাথে লড়াই করতে শুরু করে। মুগলিও লড়াই করতে গেলে তখন বাঘেরা তাকে থামিয়ে দিয়ে বলে তুমি মানুষ, প্রাণীদের মতো লড়াই করতে পারবে না, তুমি মানুষের মতোই লড়ো। এটা শুনে মুগলি সোজা আবারও জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। শের খান তাকে দেখে ওদেরকে রেখে আবারও মুগলিকে ধাওয়াতে থাকে। ততক্ষণে মুগলি একটা গাছের উপরে উঠে পড়েছে আর একটা লতা দিয়ে দড়ির মতো তৈরি করে গাছের সাথে বেঁধে দেয়, যেটা দিয়ে ঝুলে থাকা যাবে। আর একটা পুরনো মৃত ডালের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর শের খান মুগলিকে গাছে দেখে সেও গাছে উঠে পড়ে। তখন মুগলি শের খানকে রাগানোর জন্য বিভিন্ন কথা বলতে থাকে, যাতে সে রাগ করে মুগলির উপরে আক্রমণ করে। ঠিক তার ইচ্ছে অনুযায়ী শের খান মুগলির উপরে আক্রমণ করতে তেড়ে আসে। মুগলিও সে বেঁধে রাখা দড়ি বেয়ে ঝুলে পড়ে, আর শের খান মৃত ডাল ভেঙে নিচে আগুনের ভিতরে পড়ে মারা যায়। এরপর মুগলি হাতির পিঠে চড়ে জঙ্গলে গাছ দিয়ে নদীর পানি আটকে দেয়, যার ফলে সব পানি জঙ্গলের ভিতরে প্রবেশ করে আর সব আগুন নিভে যায়। এটা দেখে সব প্রাণীরা খুশি হয়ে যায়, আর সবাই অত্যাচারী শের খানের হাত থেকে রক্ষা পায়। আর এখানেই শেষ হয় এই মুভিটি। সবাই ভালো থাকবেন।